আমার জাতিকে নিয়ে আলহামদুলিল্লাহ বলি মাঝে মাঝে। যারা টক শোতে বয়ে ইসলামের বিরোধিতা করে ওদের কথা মনে উঠলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি। বলবেন কি কারণে বলেন? বলে ও টক শোতে ইসলামের বিরোধিতা করতে পারে বটে, করে, এটাই বাস্তব। কিন্তু যখন জমিন দলিল করতে যায় ওইখানে লেখা থাকে ধর্ম কি, তো ও চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসে। আপনি নেন বাংলাদেশে যাদের উপরে আঙ্গুল উঠে সদা, ওলামারা আঙ্গুল উঠায় যাদের উপরে, যারা টক শোতে বইয়ে ইসলামের বিরোধিতা করে, ওদের সমস্ত কাগজপত্র নিয়ে আসেন, অনলাইনে সার্চ দিয়ে দেখেন, অনলাইনে পাবেন। সব জায়গায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। তো যুবকদেরকেও বলতেছি, যতই ওদের রঙে রঙ না কেন, 14 তারিখ আরো যত ধুমধামে মানাও না কেন, 31st নাইট, এরকম যতগুলা প্রথা আছে সবগুলা যদি আরো ধুমধামে করো, তারপরও ওরা তোমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা অনলাইনে দেখা ফেলছে তুমি সব জায়গায় ইসলাম 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 লেখা আসছো। এই জন্য যদিও তোমাকে এখন ধোঁকা দিতেছে মন, আমাদেরকে ধোঁকা দিতেছে যে ওদের সাজে সাজলে মনে হয় ওরা আমাদেরকে খুব আপ্যায়ন করবে। না না, আমি তো আজ পর্যন্ত 99টা ইমিগ্রেশনে কাউকে আপ্যায়ন করতে দেখি নাই। আমি তো দুনিয়ার কমসে কম, অহংকার করে বলতেছি না, আমি তো 99টা দেশের ইমিগ্রেশন দেখছি। আমি নাম বলবো না, বাংলাদেশের এক লোককে আমি চিনি, বাংলাদেশের অনেক মানুষ চিনবে। একই সাথে আমরা ইমিগ্রেশন ক্রস করতেছিলাম, উনি ওই সাজেই ছিল, যেই দেশে ঢুকতে ছিল তাদের সাজেই ছিল, 100% তাদের সাজে। বুঝার কোনো উপায় ছিল না যে সে ওদের লোক না মুসলমান। আমি আগে ছিলাম, আমার পাসপোর্ট পাঞ্চ হয়েছে, পাসপোর্ট পাঞ্চ করছে আর আমার চেহারা দেখছে, তো যা পাসপোর্টে লেখা ছিল এটাই তো পোশাক আমার, ফিজিক্যালি এটাই ছিল, পাসপোর্টে যা লেখা ছিল ফিজিক্যালি ওইটাই ছিল। আমাকে 1 মিনিটের মাথায় বলছে ইউ আর গো, তুই চল। কিন্তু উনি যখন পাসপোর্ট দিছে তো ওনার তো পাঞ্চ করে দেখছে, পাসপোর্টে তো মুসলমান লেখা, কিন্তু রূপরেখা তো আমাদের মতো, এটা আমাদের সাজে সাজলো কেন? হইল নি সন্দেহ? তো বলছে তুমি একটু অপেক্ষা করো। ওই অপেক্ষা 6 ঘন্টা গেছে, 6 ঘন্টা। 6 ঘন্টা পরে বাহিরে আমাকে বলতেছে আমার 5 ঘন্টা ঘুম কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফোন করে বলছে হুজুর আপনি কোথায়? আমি বললাম এতক্ষণ পরে, আমার তো 6 ঘন্টা লাগছে। সত্য এইটাই, ওরা অনলাইন দেখে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, আজকে আমরা নির্যাতনের কারণ শুধু আর শুধু আল্লাহ মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব দিয়েছেন বটে, কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী বানাইছেন। আমাদের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। ওইখানে ইচ্ছা চলছে আল্লাহর, ইলেকশনে না সিলেকশনে। নমিনেশন পাইতে দেরি, ফুল ছিটাইতে দেরি করে না, ইলেকশন তো বহুত দূরে। আর এইখানে মানুষের হাতে ইলেকশন, মানুষের হাতে সিলেকশন, জনগণের হাতে সিলেকশন। আমি বুঝানোর জন্য বলতেছি। আর আমরা তো উম্মতে মুহাম্মদী, আল্লাহর কুদরতি হাতের সিলেকশন। নাইলে কোরআন কেন বলবে হুয়াজতাবাকুম? আল্লাহ তো নিজে বলতেছে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তো কুদরতি হাত দিয়ে আমাদেরকে সিলেকশন করলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে পাঠাইলেন। শুধু সিলেকশন তো করেন নাই, সাথে সাথে একটা মুকুটও তো লাগাইয়া দিছেন। আপনি মুকুটও বলতে পারেন,
অথবা মনোগ্রামও বলতে পারেন যে আপনার আমার উপরে মনোগ্রাম লাগানো আছে। মনোগ্রাম বললে কম হয়ে যাবে, মুকুট বললে, তাজ বললেই হবে ঠিক। আমাদের মাথায় একটা তাজও লাগানো আছে, কুনতুম খয়রা উম্মাহ। এটা কোনো কোরআনের আয়াত না, এটা তাজ। যেমন আমি কখনো কখনো বলি যে সাহাবায়ে কেরামকে আল্লাহ কোরআনে 1500 মেডেল দিছেন, 1500।